ওয়েলকাম ফ্রেন্ড টু সত্যদা ব্লগ। সত্যদা ব্লগে আপনাদের স্বাগত। আমরা উত্তরাখণ্ডে যাচ্ছি। হাওড়া স্টেশনে বাসে করে এসে নামলাম সবাই মিলে। এখান থেকে হাওড়ার ট্রেন ধরে অমৃতসর যাব। অমৃতসর থেকে বিভিন্ন জায়গাগুলো পরিদর্শন করব, তারপরে আপনাদের সামনে আসব। অতএব আপনারা দেখতে থাকবেন। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। সম্ভবত 9 নম্বর থেকে আমাদের ট্রেন ছাড়বে, এটি আশা করছি। এখন পর্যন্ত এখনও 8 ঘন্টা দেরি আছে, যত সময় আপনাদের জানাবো। অতএব আমরা স্টেশনে মালপত্র দিয়ে এখানে সবাই অপেক্ষা করছি। আমার বুড়ো আর আমি যেই সময় পেলাম সেই সময় কফি খাচ্ছি। এখন টাইম পাস করার আর কোনো রাস্তা নেই, কী করবো? এই কফি খাওয়া, এদিক সেদিক ঘোরা, এছাড়া তো কোনো রাস্তা নেই। এই করে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। আমরা আগের ট্রিপে, কাশ্মীর ট্রিপে একসঙ্গে গেছিলাম। আবার এখন এই বছর আবার যাচ্ছি। পরে বলবো কোথায় যাচ্ছি। এটা সাসপেন্স, এটা সাসপেন্স রইল। আমি আছি, উনি আছে, আমাদের বাবু আছে, এর মধ্যে আছে নারায়ণ। সেই যে আপনাদের নারায়ণ দেখিয়েছিলাম পেহেলগাঁওতে, সেই নারায়ণ এই ব্যাগের মধ্যে আছে। ক্রমশ প্রকাশ্য, পরে আসছি। ট্রেনে আমাদের সহযাত্রী স্বামী স্ত্রীর এত মিল, সত্যি দেখে খুব আনন্দ হচ্ছে। স্ত্রী স্বামীকে খাইয়ে দিচ্ছে, দারুণ সুন্দর লাগছে। দেখুন দুজনের মধ্যে কত মিল। অবশেষে অমৃতসর স্টেশনে পৌঁছালাম। হাওড়া থেকে 20 তারিখ 7:10 ছেড়েছিল, আর আজকে ঢুকলো 11:30টায়। 22 তারিখ 11:30টায়। বহু কষ্টের জার্নি। অমৃতসর এই হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে 2 দিনের জন্য। এখানে আমরা সবাই অপেক্ষারত। এখন ঘর দিলে পরেই ঘরে চলে যাব সবাই। অমৃতসর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানালাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা সিমলার উদ্দেশ্যে রওনা দেব। তারপরে আপডেট আবার চলতে থাকবে। সঙ্গে থাকবেন, আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য। সবাই খুব ভালো থাকবেন। এটা আমার মোটর সাইকেল, অনেক বছর আগে কিনে রেখে গেছিলাম। সেটা এখানে স্মৃতি হয়ে রয়ে গেছে। তার মধ্যে একটা ঘড়ি লাগানো আছে। যখনই আসি এই স্মৃতিটা মনে পড়ে, এই স্মৃতিটা নিয়েই আমরা থাকি। দেখে রাখুন কি লেটেস্ট মোটর সাইকেল। আমাদের বাস ছাড়লো ধর্মশালার উদ্দেশ্যে। এখন বাজে 10টা। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছই। আমার বুড়ো এখানে আছে। পাইলট আনন্দ করে মেয়ের সাথে দোলনা দুলছি, ভীষণ আনন্দ। আমাদের 3টে বাস এসছে। এখন এলাম ধর্মশালা স্টেডিয়ামে। 30 টাকা টিকিট, 30 টাকা নিল টিকিট। ফোনপেতে
টিকিট কাটা হলো। এই পেছনে হলো স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ভেতর দিকে এগিয়ে যাচ্ছি, ওইখানে গেট। এখন ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, এসব নেমে আসছে, ওখানে উঠতে হবে। স্টেডিয়ামে চলে এলাম, একদম সবুজ গালিচা, চারিদিকে পাহাড়। অপূর্ব সুন্দর ধর্মশালা স্টেডিয়াম, দারুণ সুন্দর, কিন্তু স্টেডিয়ামটা ছোট। চারিদিক ঘুরে ঘুরে দেখলাম, আপনাদের দেখালাম, উত্তরাখণ্ডের বেশ ভালোই লাগলো। স্টেডিয়াম ঘোরা হয়ে গেল, এবার আবার গাড়ির দিকে ফিরে যাচ্ছি। কলকাতায় এত সুন্দর স্টেডিয়াম থাকতে যাওয়া হয় না, আর এখানে স্টেডিয়াম দেখতে এসেছি, অকল্পনীয় ব্যাপার। শীতে মায়ের দর্শন করার জন্য এই মন্দিরে এলাম। অনেক রাস্তা হেঁটে আসতে হবে, নিচ থেকে অনেক রাস্তা হেঁটে আসতে হবে, হাঁপিয়ে গেছি। এই মন্দিরে এসে শুনলাম এই মন্দির নাকি 51 পীঠের অন্যতম আরেক পীঠ। ভিডিও এখানে শেষ করলাম বন্ধুরা।